প্রায় এক দশক হতে যাচ্ছে হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তরের, কিন্তু এখনও মুক্তি মিলেনি পরিবেশ দূষণের দায় থেকে। ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চালু করা হলেও তা আনতে পারেনি একটিও এলডব্লিউজি সনদ। ফলে ধুকে ধুকে চলা এই শিল্পে সুদিন তো আসেইনি, বরং প্রতিনিয়ত মূল্য হারাতে হচ্ছে প্রতিযোগিতার বিশ্ববাজারে। স্ট্রাগল করতেছি সার্ভাইভ করার জন্য। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এই যে কেমিক্যাল কস্ট প্লাস আমার যে আদার্স কস্ট, এটাকে মিনিমাইজ করা। আমি তো যার কারণে চামড়ার কিন্তু মূল্য এই কারণেই আমরা কম দিয়ে কিনতে হয়। এমন পরিস্থিতির মধ্যেই কোরবানির পশুর চামড়া সংরক্ষণের খোঁজ নিতে সাভার চামড়া শিল্প নগরী পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী জানান, স্থানান্তরের দরকার ছিল, তবে দরকারি সব পদক্ষেপ না নিয়ে তা করায় বিপাকে পড়েছে রফতানি আয়ের দ্বিতীয় শীর্ষ এই খাতটি। ট্যানারিগুলি সিদ্ধান্তটা ঠিক ছিল, কিন্তু যেভাবে স্থানান্তর হয়েছে সেই ব্যবস্থাপনাটা ছিল একটা ক্লাসিক কেস অফ মিসম্যানেজমেন্ট। যেই কারণে না বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটিতে ফাংশনাল আছে, আর না যারা এসেছে তারা প্রত্যেকে জীবিত থাকতে পেরেছে। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। তবে শিগগিরই সংকট কাটাতে সব উদ্যোগী নিচ্ছে সরকার। অনুমোদন দেয়া হচ্ছে ব্যক্তি উদ্যোগে ট্যানারিতে বর্জ্য শোধনাগার তৈরির, আর নতুন এই উদ্যমে চামড়াজাত পণ্য ও জুতার বাজার ধরার পরিকল্পনার কথা জানান তিনি। আগ্রহ এবং সক্ষমতা যারা হারিয়ে ফেলেছে সেই সব জায়গায় কিভাবে নতুন বিনিয়োগকারীকে আনা যায়, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করছি। চামড়াজাত পণ্য হচ্ছে রপ্তানি আমাদের লক্ষ্য, যাতে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, উচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। তবে দেশীয় যে কাঁচামালের যোগানে ভর দিয়ে চামড়া শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান শিল্পমন্ত্রী। লাম্পি রোগ বেড়ে যাওয়ায় সেই গবাদি পশুর যত্নে প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে এগিয়ে আসার তাগিদ দিচ্ছেন শিল্প মালিকরা। এলএসডি নিয়ে আমরা বারবার ধর্ণা দিয়েছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছে, কিন্তু তারা কোনোভাবেই আপনার স্বীকার করে না যে লাম্পি ডিজিজ আপনার বাংলাদেশে আছে। কিন্তু অথচ আমরা কিন্তু এই ফাইনাল প্রোডাক্টটা যে সময় আমরা তৈরি করি ওই সময় কিন্তু আমরা এই লাম্পি ডিজিজ প্রায় 20-25% পাচ্ছি। এটা কিন্তু কোনো কাজে আসে না অর্থাৎ আমার এটা ডাম্পিং করে দিতে হয়, আমার কেমিক্যাল কস্টও আমার লস হয়। এই এলএসডি প্রতিরোধে আপনার যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার এই টিকার আনা দরকার গবাদি পশুগুলো। ইপিবির তথ্য, প্রক্রিয়াজাত চামড়া রফতানি করে যেখানে গেল অর্থ বছরে আয় এসেছে প্রায় 13 কোটি ডলার, সেখানে চামড়াজাত পণ্য থেকে $34 কোটি ও পাদুকা থেকে এসেছে 67 কোটি ডলারের বেশি রফতানি আয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।